বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা সবাই ভূগোল পরীক্ষা দিয়ে এসছো, তো পরীক্ষার প্রশ্ন কিন্তু ভালো হয়েছে, এটা আমি আমার দিক থেকে বলছি। তোমার দিক থেকে কেমন হয়েছে তোমরা বলো। প্রশ্নগুলো দেখতে অনেকটা একরকম, কিন্তু উত্তরগুলো কিন্তু অনেকেই ভুল করবে, এটাও মনে হয় নিজের থেকে। কারণ একটু ঘোরানো ঘোরানো গুগলি টাইপের প্রশ্ন কিছু কিছু জায়গায় দেখলাম, কিন্তু ব্রড টাইপের কোশ্চেন ওভারঅল মানে কি বলবো, যা তোমাদের শেয়ার করেছিলাম হুবহু তোমরা কমন পেয়েছো। আর শর্টের মধ্যে 4-5টা কোশ্চেন একটু ঘোরানো মনে হয়েছে আমার কাছে, কিন্তু প্রশ্নগুলো যে একদম কঠিন সেটা আমি বলবো না। তো চলো প্রশ্নগুলো এবং উত্তরগুলো একটু মিলিয়ে নেওয়া যাক। শর্ট টাইপের প্রশ্নগুলো, প্রথম, কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় এটার উত্তর হবে টেরারোসা মৃত্তিকা, কাস্ট অঞ্চলের মৃত্তিকা। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর অনেকে হয়তো যৌগিক উপকূল করেছো, কিন্তু না, কথাটা একটু বুঝতে হবে। তোমাদের আমি অনেক সময় পড়ানোর সময় বলেছিলাম, রিয়া দেখা মানেই মনে করবে নদী মানেই রিয়া উপকূল, আর হিমবাহ মানেই হচ্ছে ফিয়র্ড উপকূল। এইটা আগে মনে রাখতে হবে, সবার আগে এই সত্য তার উপরে নাই। তো কথা হচ্ছে, তাই প্রশ্ন দিয়েছে যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তখন তাকে কী বলে, রিয়া উপকূল। নদী উপত্যকা শব্দটা যুক্ত থাকা মানে আগে রিয়া উপকূলের দিকে তাকাও, পরে অন্য বিষয়ে ভাবনা চিন্তা হবে। এটার উত্তর সিধা কী হবে। পরবর্তী প্রশ্ন, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়, এটা পোনর, এটা ম্যাক্সিমাম সবাই ঠিকঠাক করবে। হার্ট প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায়, এইটাও কিন্তু অনেকে ভুল করতে পারো, উত্তরটা হচ্ছে পর্যালাইজেশন প্রক্রিয়া। কারণ হার্ট প্যান বি স্তরের নিচে গঠিত হয়। দেখো গ্লাইজেশনে বি স্তরে ঠিকঠাকভাবে গঠিত হয় না, অ্যালকালাইজেশন, সেলিনাইজেশন, একমাত্র পর্যালাইজেশন আছে যেটা পর্যাল মৃত্তিকা গঠিত হয় এবং সম্পূর্ণরূপে 3টে স্তর তার মধ্যে লক্ষ্য করা যায়। একটু চালাকি করে যদি তোমরা ধরো যে যেহেতু সম্পূর্ণ স্তর লক্ষ্য করা যায় সেহেতুই কিন্তু হার্ট প্যান গঠিত হবে, কারণ সম্পূর্ণ স্তর যে মৃত্তিকায় থাকবে সেটাতেই হার্ট প্যান গঠিত হবে, না হলে কিন্তু হবে না। তো এখানে কিন্তু সে কারণে উত্তর হবে পর্যালাইজেশন। পরবর্তী প্রশ্নটা একদমই সহজ, এ থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণ অর্থাৎ নিচের দিকে যাবে, সঞ্চয় হবে না, ঠিক আছে। সঞ্চয় হলে ইলুভিয়েশন হতো, যেহেতু সঞ্চয় হচ্ছে না শুধু যাচ্ছে, যার জন্য এটার উত্তর হবে এলুভিয়েশন। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা অনেকেই ভুল করবে বাংলা দেওয়া নেই বলে। বাংলা দেওয়া থাকলে ভুল করতো না, কারণ জলাভূমি অঞ্চল মানে হচ্ছে কি লবণাম্ব উদ্ভিদ, একদম পরিষ্কার। জলাভূমি মানে কি, যে জায়গাটা একটু লবণ থাকবে একটু জল থাকবে সেই জায়গাটা, উত্তর হবে হ্যালোফাইট, মানে হচ্ছে লবণাম্ব। এবার বাংলাটা জানো না বলে অনেকে হয়তো ভুল করে ফেলেছো, তো উত্তরটা কিন্তু সিধা। পরবর্তী প্রশ্ন, প্রেইরি অঞ্চলে যে মৃত্তিকা প্রাধান্য লক্ষ্য করা যায়, এই প্রশ্নটাও কিন্তু অনেকে ভুল করে ফেলবে যে প্রেইরি অঞ্চলে কোন মৃত্তিকা। অ্যাকচুয়াল উত্তর হচ্ছে প্রেইরি অঞ্চলে চার্নোজেম মৃত্তিকা দেখা যায়, এটাই কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্নটা তো খুবই সহজ, বারবার তোমাদের সূত্রেও শিখিয়েছিলাম, মৃত্তিকা নিয়ে অমল পুতুল খেলে, অর্থাৎ অম্লধর্মী মৃত্তিকা ভ্যালু হচ্ছে সবসময় পিএইচের মান 7-এর কম হয়, তো উত্তর হচ্ছে বিদাগ অম্লধর্মী। পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধে 20 থেকে 30, এটা একদম ওপেন সহজ কোশ্চেন ছিল। তারপরে কোশ্চেনটা যেটা রয়েছে দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান পরিবেশকের নাম কি, এটা তো তোমরা জানোই, যেটা সূত্রটা শিখেছিলাম এনপিকে, তাই তো এনপিকে, তাই এন ফর নাইট্রোজেন, তো অপশানে আমরা নাইট্রোজেন পেয়ে গেছি, তো উত্তরটা নাইট্রোজেনই হবে। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি, এটার উত্তর মিস্টাল। পরের কোশ্চেন, এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে আসবে এটা আমার মনে হয়, কারণ রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য, যদি দেখো উদ্দেশ্য হচ্ছে জলাভূমি সংরক্ষণ ছিল রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য। অনেকেই জীববৈচিত্র্য করবে, কারণ তোমাদের চ্যাপ্টারেই রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ, সেহেতু কিন্তু তোমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করবে, কিন্তু উত্তরটা হচ্ছে রামসার সম্মেলনের উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ, বিধাগ উত্তর। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা, এটা কোন ধরনের দুর্যোগ। জলাধার থেকে জল ছাড়ছে, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, আর ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা, তাহলে বর্ষাকালটা যেই যুক্ত হয়েছে সঙ্গে সঙ্গে প্রাকৃতিক হয়ে গেল, তাহলে উত্তর হয়ে গেল কি, আধা প্রাকৃতিক, তাহলে উত্তর কি হচ্ছে সিদাগ। পরবর্তী প্রশ্ন, সংরক্ষণযুক্ত উদ্ভিদ ও প্রাণীরা যে পুস্তক, এটা রেড ডেটা বুক। তারপরে কোশ্চেন, বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 হবে অবশ্যই, তাহলে উত্তর সি। শিল্পের অবস্থানগত তো সর্বপ্রথম প্রদান করেন অবস্থানগত তথ্য আলফ্রেড ওয়েবার, এটা তো একদম ওপেন কোশ্চেন। মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে রবার শিল্প, এটা ওপেন কোশ্চেন। ভারতের কার্পাস বস্ত্র শিল্প উন্নতি লাভ করে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য, কার্পাস বয়ন শিল্প। তো এখানে দেখো যে কটা রয়েছে তার মধ্যে ডি দাগেরটাই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ চাহিদা, কারণ আন্তর্জাতিক প্রতিযোগিতা, এটা নিয়ে অতটা মাথা ঘামানোর কিছু নেই, কারণ ভারত বস্ত্রশিল্পে খুবই ডেভেলপ এবং তার প্রধান কারণ হচ্ছে বিশেষ করে রেডিমেড বস্ত্রশিল্পে আরও বেশি ডেভেলপ, তা সব কিছু কিন্তু চাহিদার উপর ডিপেন্ড করে। তো উত্তরটা ডি আমি রাখছি এবং আশা করি এটাই তোমরা করেছো এবং এটাই উত্তর হবে। নেক্সট, জনসংখ্যা বিবর্তন তত্ত্ব ওয়ার্নার থমসন, তো উত্তর এ দাগ। জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে কী বোঝানো হয়, এটা তো একদমই সহজ কোশ্চেন, প্রাগ শিল্প বিপ্লবের সময়কালকে। নিম্নলিখিত কোনটি বৃহত্তর মেগাসিটি, এই প্রশ্নটা কিন্তু বৃহত্তর মেগাসিটি অবশ্যই তোমার মুম্বাই হবে, অর্থাৎ সিদাক। তারপরের প্রশ্ন চলে আসি, বৃহত্তম মেগাসিটি। আচ্ছা, তাহলে দেখো ফিয়র্ড উপকূল বলতে কী বোঝো, নদীপথে পশ্চাৎ তটবিমানে, এগুলো সব তোমরা পারবে। অনুগামী নদী অনুসরণ করে চলে, কেন্দ্র বিমুখ, কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। নদীমঞ্চে স্টেপ বাই স্টেপ যখন নদীগুলো বা পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় তখন নদীমঞ্চ বলে। আঞ্চলিক মাটি, কোনো একটা অঞ্চলের যে মাটি সেটা মাটি। সোলাম, এ ও বি স্তরকে সোলাম। অ্যাটল হচ্ছে সেই দ্বীপগুলোকে যখন যুক্ত করে তখন তাকে অ্যাটল বলে। প্রস্রবণ রেখা, যেসব অঞ্চলে প্রস্রবণ হচ্ছে সেই অঞ্চলগুলোকে রেখা দ্বারা যুক্ত করলে। ভাসমান জলজ উদ্ভিদের মূল
কেমন হয়? ভাসমান হবে মূল, এটা সহজ উত্তর। মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজন পত্র কণ্টকে রূপান্তরিত হয়, পাতা রূপান্তরিত হয়, শিকড় অনেক গভীরে প্রবেশ করে। আচ্ছা, তারপরে -190°C এটাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ বলা হয়, ঠিক আছে। -196°C তরল। আচ্ছা, তারপর নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ, এটা বাদবাকি রেগলিত তো মৃত্তিকার উপরের স্তর অনুসারে শিল্প, দুর্গাপুরকে ভারতের রূঢ় মানুষ জমি অনুপাতের সংজ্ঞা। মানে প্রশ্ন কিন্তু খুবই সহজ এসছে, বাদবাকি প্রশ্ন তোমরা ভালোভাবে করেছো আশা করি। তো তোমাদের সামনে উত্তরগুলো শেয়ার করলাম, আর ব্রড কোশ্চেন তোমরা হুবহু কমন পেয়েছো, এটাও তোমাদের বলবো। তো যাই হোক, কেমন কি পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।